বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 4.5 লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই খবরটি পুরোপুরি মিথ্যা। এটি বানোয়াট এবং ভুয়া নিউজ পাবলিশ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনের সর্বশেষ কি আপডেট থাকছে আজকে ভিডিওতে দুটি স্টেপে তা আলোচনা করা হবে। প্রথমেই এই বেতনের এই সংবাদটি ভুয়া সেই বিষয়ে বিস্তার আলোচনা করা হবে এবং বেতনের ফাইলটি কি অবস্থানে রয়েছে সেটি আলোচনা করা হবে এবং ভিডিও শেষ অংশে আলোচনা করা হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে তাদের টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। অবশ্যই সেই ভিডিওটি দেখতে সাথে থেকে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি কমেন্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চলুন মূল ভিডিওটি শুরু করছি। এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতনে নিয়ে যে সর্বশেষ আপডেট রয়েছে দৈনিক শিক্ষা.com-এ সে বিষয়ে কি বলছে দেখেন। শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে একটি মহল ফেসবুকে প্রচারণা চালাচ্ছে। তবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সেই তথ্য সঠিক নয় বলে অধিদপ্তর এক সূত্র থেকে বিষয়টি জানা গেছে। এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসে বেতনের প্রস্তাব আগামী রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ চলমান রয়েছে। প্রস্তাব অনুমোদনের পর অন্যান্য কার্যক্রম শেষ হলে শিক্ষকরা বেতন পাবেন। আমরা ইতিপূর্বে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি শিক্ষা মন্ত্রণালয়ে বেতনের প্রস্তাবটি পাঠানো হয়েছে এবং ইতিপূর্বে আমরা জানি আইওএস প্লাস প্লাসে তাদের তালিকাটি সংযুক্ত রয়েছে এবং তালিকাটি আইওএস প্লাস প্লাসে সংযুক্ত হয়েছে বিগত দিনেই আমরা একটি ভিডিওতে দেখিয়েছিলাম। ভিডিওটি মিস করলে দেখে আসার অনুরোধ রইল। কিন্তু তাদের যে মন্ত্রণালয়ে সেই ভিডিওটি পাশ হয়েছে এবং মন্ত্রণালয় বিলটি দাখিল করেছে এবং পাশ হয়েছে সে বিষয়ে ফেসবুকে একটি প্রচারণা চালানো হয়েছিল, সেই প্রচারণাটি মিথ্যা বলে জানিয়েছেন। শনিবার 27 জুন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একাধিক সূত্র থেকে এই তথ্যটি জানা গেছে শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে যে একটি মহল ফেসবুকে প্রচারণা চালাচ্ছে, তবে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর সেই তথ্য সঠিক নয় বলে অধিদপ্তর সূত্র জানিয়েছেন। এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের জুন মাসে বেতনে বিল সাবমিটের অপশন চালু করা হয় এবং 22 জুনের মধ্যে বিল অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সাবমিট করতে বলা হয়। 22 জুন বিল সাবমিটের শেষ সময় ছিল। এই সময় মন্ত্রণালয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ শিক্ষকের প্রতিষ্ঠান প্রধানরা বিলটি দাখিল করেন। সূত্র জানায় গত মাসে মোট 3,92,789 জন শিক্ষক কর্মচারী বেতন ছাড়া হয়েছেন। এর মধ্যে স্কুলে 3,04,541 জন ও কলেজে 88,248 জন শিক্ষক কর্মচারী ছিলেন। তো এবার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জুন মাসের বেতনের কি আপডেট রয়েছে সেটি আমরা আলোচনা করব এবং এর পরবর্তীতে আমাদের পে স্কেলের কি আপডেট রয়েছে সেটি নিয়েও আমরা বিস্তার আলোচনা করব। চলে আসলাম ভিডিওর পরবর্তী অংশতে। শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে গেল আজ 23 জুন। কি বলছে আমরা দেখে আসি। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জুন মাসের বেতন গত 23 মে প্রস্তুত হয়েছিল, তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে এই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আজ রবিবার। ফলে কেন মাউসির প্রস্তাব পাঠানো বিলম্ব হলো সেই প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি এটি দ্য ডেলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন এবং এর আগে আমরা দেখলাম দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন। আমরা জানি দুইটা পত্রিকা বহুল প্রত্যাশিত একটি শিক্ষকদের আস্থাভাজন পত্রিকা, যেখানে একই নিউজ দুইভাবে প্রকাশ করছে তারা। আসল সত্যটা কি আমরা ভিডিওটি বিস্তারভাবে একটু দেখে আসি। মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল সূত্রে জানা গেছে জুন মাসের কত শিক্ষক কর্মচারী বেতন দিতে হবে, কত টাকা প্রয়োজন হবে সে বিষয়টি গত 23 জুন লিখিতভাবে মাউসির প্রশাসন শাখায় পাঠানো হয়। পরবর্তী 4 দিন পর আর রবিবার এই বিষয়টি প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন 23 জুন সকালে মাউসির সাধারণ শাখায় প্রশাসনের শিক্ষক কর্মচারীর এমপিওর সারসংক্ষেপ পাঠানো হয়। তবে কি কারণে আজ প্রস্তাব পাঠানো হয়েছে সেটি মাউসি ভালো বলতে পারবে। শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব দেরিতে মন্ত্রণালয়ে পাঠানোর কারণ জানতে চাইলে মাউসির উপপরিচালক সাধারণ প্রশাসক শামীম আল মামুন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন গত 23 জুন আমি জয়েন করেছি, আইডি পাসওয়ার্ড বুঝে পেয়েছি 25 জুন। এছাড়া আগামীকাল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে, সেটি নিয়ে মাউসির সব কর্মকর্তা ব্যস্ত সময় পার করছেন, এজন্য বেতনের প্রস্তাব পাঠাতে বিলম্ব হতে পারে। তো আমরা বিস্তারিত দেখলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে দ্য ডেলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা.com যেটি শিক্ষকদের আস্থাভাজন দুইটি পত্রিকা, সেই পত্রিকা দুই ধরনের ভিন্ন নিউজ প্রকাশ করছে। তো আসল সত্যটা কি? বেতনের প্রস্তাবটি মন্ত্রণালয়ে গেলেও এখন পর্যন্ত বেতনের প্রস্তাবটি মন্ত্রণালয় থেকে পাশ হয়নি। আমরা জানি 4টি স্টেপে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব পাশ হয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সর্বশেষ স্টেপে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে। তো মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই অর্থ মন্ত্রণালয় চেক ছাড় করবেন এবং তার পরবর্তীতেই এটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের বেতন স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে। তো এখনও এই বিষয়ে ধোঁয়াশা অবস্থানে রয়েছে। তো আশা করছি জুন মাসের চলতি সপ্তাহেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি প্রবেশ করবে।
কেননা আগামী জুলাই মাসে নতুন অর্থবছর শুরু হতে যাচ্ছে এবং পে স্কেলের যে বিষয়টি রয়েছে, পে স্কেলে আজকে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারলাম যে যেখানে বিভিন্ন শতভাগ 60% 40%-এর যে বিষয়টি রয়েছে সেটি বেসিকের শতভাগ বাস্তবায়নের আশ্বাস মিলেছে। তো এই অর্থবছরটি হয়তো শতভাগ বেসিক বাস্তবায়ন হতে পারে এবং পরবর্তী অর্থবছর থেকে আপনাদের বাকি সুবিধাগুলো অ্যাড হতে পারে। 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন সূত্র থেকে এই তথ্য জানা গেছে, তবে এখন পর্যন্ত এটি পরিষ্কার নয়। গেজেট প্রকাশ হলে এটি পরিষ্কারভাবে জানা যাবে। যেহেতু আজকে মাসের শেষ সপ্তাহে চলে এসেছে এবং আর মাত্র একদিন বাকি আছে, তাহলে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এবং বাংলাদেশ পে স্কেলের গ্যাজেট কত তারিখে প্রকাশ করতে পারে সে বিষয়ে কোনো ধারণা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই জুন মাসের বেতন আপডেট এবং পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।